শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 16 ফেব্রুয়ারি 3 ফাল্গুন সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপে অনীহা সুপ্রিম কোর্ট, গৌহাটি হাইকোর্টে যাওয়ার নির্দেশ, পয়েন্ট ব্ল্যাঙ্ক ভিডিও এবং মিয়া বিতর্ক, অসমের মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়েও মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরার কংগ্রেস ত্যাগ স্থগিত, ইস্তফা ইস্যুতে পদক্ষেপ রাহুল গান্ধীর, এআইসিসি গ্রহণ করেনি ভূপেন বরার ইস্তফাপত্র, খিলঞ্জিয়া সেলে কংগ্রেসে থাকতে পারে না, ভূপেন বরার দল ত্যাগের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়া, বঙ্গোপসাগরে নিম্নচাপ, এক লাফে বাড়বে গরম, জানিয়ে দিল আবহাওয়া অফিস। দুর্যোগ সতর্কতা, স্মার্ট অসম অ্যাপ চালু করল রাজ্য সরকার। হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ন্ত্রণ করুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বার্তা সাংসদ সুস্মিতা দেবের। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত 8 শ্রমিক, কেমিক্যাল ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। উদ্বোধনের অপেক্ষায় শিলচর কনভেনশন সেন্টার। জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা, ক্ষুব্ধ পরিবার। এবং শেষ খবরটি, উদারবন্দে বাঙালি প্রত্যাশীকে কংগ্রেস টিকিট প্রদানের দাবি প্রকট হচ্ছে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপে অনীহা সুপ্রিম কোর্ট, গৌহাটি হাইকোর্টে যাওয়ার নির্দেশ, পয়েন্ট ব্ল্যাঙ্ক ভিডিও এবং মিয়া বিতর্ক, অসমের মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়েও মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। বুটমুখী অসমে সম্প্রতি একের পর এক বিতর্কে জড়িয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিতর্ক হয়েছে কখনো তার পয়েন্ট ব্ল্যাঙ্ক ভিডিওকে কেন্দ্র করে, কখনো আবার মিয়া মুসলিম মন্তব্যকে ঘিরে। এই সব ঘটনা নজরে রেখে হিমন্তের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের এবং সিটের তদন্তের আর্জি জানিয়ে একটি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। আজ সোমবার সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ মামলাকারীদের গৌহাটি হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছে। মামলা খারিজ করলেও পরোক্ষে অসমের মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পঞ্চলির বেঞ্চের পর্যবেক্ষণ, রাজনৈতিক দলগুলির উচিত সাংবিধানিক বৈধতার মধ্যে থেকে কাজ করা। তবে বুটের মুখে রাজনৈতিক আকচা-আকচি নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রবণতা নিয়েও বার্তা দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি কান্ত বলেন, আপনারা কেন আগে গৌহাটি হাইকোর্টে গেলেন না? হাইকোর্টের বৈধতাকে অস্বীকার করবেন না। আপনারা গৌহাটি হাইকোর্টের উপর আস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরার কংগ্রেস ত্যাগ স্থগিত, ইস্তফা ইস্যুতে পদক্ষেপ রাহুল গান্ধীর, এআইসিসি গ্রহণ করেনি ভূপেন বরার ইস্তফাপত্র। ভূপেন বরার ইস্তফা ইস্যুতে দ্রুত হস্তক্ষেপ করলেন রাহুল গান্ধী। খিলঞ্জিয়া সেলে কংগ্রেসে থাকতে পারে না, ভূপেন বরার দল ত্যাগের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়া। অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন কুমার বরা কংগ্রেস দল ত্যাগ করেছেন। তিনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এদিকে শেষ খবরে জানা গেছে ভূপেন বরার ইস্তফা স্থগিত রয়েছে। ইস্তফা ইস্যুতে এবার পদক্ষেপ করলেন রাহুল গান্ধী। এদিকে এআইসিসি গ্রহণ করেনি ভূপেন বরার ইস্তফাপত্র।
ভূপেন বরা আজ কংগ্রেস দল ত্যাগ করেছেন খবর শুনে অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতির দল ত্যাগের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ পরিবারের ছেলে কংগ্রেসে নেতৃত্ব দিতে পারে না, খিলঞ্জিয়া ছেলে কংগ্রেসে থাকতে পারে না, নিজের ধর্মকে সম্মান ও ভালোবাসা করা মানুষ কংগ্রেসে থাকতে পারে না। কংগ্রেসের বিরোধী দলনেতা এবং প্রদেশ কংগ্রেসের সভাপতির উভয়েরই বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, বললেন মুখ্যমন্ত্রী। কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা, ক্ষুব্ধ পরিবার। জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এমন অবস্থায় রবিবার রাত থেকে সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে অভিনেতার মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে তার ছেলে রুবেল খন্দকার। বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রুবেল খন্দকার। বিষয়টি নোংরা গজব বলে উল্লেখ করেন তিনি। ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে রুবেল লিখেছেন, কিছু অসাধু এবং সস্তা বিউলুবি মানুষ আমার আব্বুর মৃত্যু নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। অসুস্থতা নিয়ে যারা ব্যবসা করে তারা সমাজের আবর্জনা। তিনি জানান তার বাবা এখন আগের চেয়ে সুস্থ আছেন। একই সাথে এই ধরনের সংবেদনশীল বিষয়ে গুজব রটনাকারীদের শনাক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। বঙ্গোপসাগরে নিম্নচাপ, এক লাফে বাড়বে গরম, জানিয়ে দিল আবহাওয়া অফিস। ফের পরিবর্তন হতে চলেছে আবহাওয়া। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শেষে 2 ডিগ্রি চড়তে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষে 18 থেকে 19 ডিগ্রির গড়ে তাপমাত্রা থাকতে পারে। দক্ষিণবঙ্গ সহ শীতের আমেজ রয়েছে সকাল ও রাতের দিকে, তবে একে শীত না বলে বসন্তের এন্ট্রি বলা যেতেই পারে। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে না হলেও বসন্তের আমেজ টের পাওয়া যাচ্ছে। সকালে ও রাতে হালকা শীতের আমেজ, বেলাতে চড়ছে তাপমাত্রা। দিনের বেলা অর্থাৎ বেলা বাড়তেই গরম টের পাওয়া যাচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। দুর্যোগ সতর্কতা, স্মার্ট অসম অ্যাপ চালু। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ স্মার্ট অসম নামে একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপটির মাধ্যমে আবহাওয়া, বন্যা এবং দুর্যোগ সংক্রান্ত সতর্কতা বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে তারা দ্রুত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলা প্রশাসনের দুর্যোগ শাখার পক্ষ থেকে জনসাধারণকে স্মার্ট অসম অ্যাপটি তাদের মোবাইল হ্যান্ডসেটে ইনস্টল করতে এবং এ বিষয়ে প্রচার করতে অনুরোধ জানানো হয়েছে, যাতে দুর্যোগ সংক্রান্ত আগাম নিরাপত্তা বার্তা আগেভাগে সকলে পেতে পারেন। উদ্বোধনে অপেক্ষায় শিলচর কনভেনশন সেন্টার। বরাক উপত্যকার আর্থ-সামাজিক ও প্রশাসনিক পরিকাঠামোয় এক ঐতিহাসিক মুহূর্ত ঘনিয়ে আসছে। শিলচরের নবনির্মিত অত্যাধুনিক কনভেনশন সেন্টার এখন উদ্বোধনের অপেক্ষায়। গতকাল এই মেগা প্রকল্পের প্রস্তুতি খতিয়ে দেখতে শিলচর কনভেনশন সেন্টার চত্বর পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং কৌশিক রায়। পরিদর্শনকালে উভয় মন্ত্রী প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করেন। বরাক উপত্যকার সামগ্রিক বিকাশে এই সেন্টারটি এক মাইলফলক হতে চলেছে। উদারবন্দে বাঙালি প্রত্যাশীকে কংগ্রেস টিকিট প্রদানের দাবি প্রকট হচ্ছে। 26শে বিধানসভা নির্বাচনের মহারণ জমে উঠেছে উদারবন্দে। রাজ্যের রাজনীতি সচেতন মহলে আলোচনার খোরাক এখন মফস্বল এই বিধানসভা কেন্দ্র। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলোর তৎপরতা তুঙ্গে। আসন পুনর্বিন্যাসের জেরে উদারবন্দের রাজনৈতিক চিত্রটাই কার্যত পাল্টে গেছে। শাসক বিরোধী উভয় শিবিরে জোরালো হচ্ছে বাঙালি প্রার্থীর দাবি। শাসক দল বিজেপির পর এবার কংগ্রেস দলেও বাঙালি প্রার্থী দেওয়ার দাবি প্রকট হচ্ছে। রবিবার উদারবন্দের কালীবাড়ি রোডে এক
সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস থেকে বাঙালি মুখকে প্রার্থী করার দাবি জানানো হয়। হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ন্ত্রণ করুন, নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বার্তা সুস্মিতা দেবের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিককালের বিভিন্ন মন্তব্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। মুখ্যমন্ত্রীর এমন সব মন্তব্যের সূত্র ধরে অসমের অভ্যন্তরীণ পরিস্থিতি বিগড়ে যেতে পারে বলে উল্লেখ করে সুস্মিতা তাকে নিয়ন্ত্রণ করার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার ডিব্রুগড়ের মোরান বাইপাসে উত্তর পূর্ব ভারতের প্রথম অত্যাধুনিক ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সে সময় প্রধানমন্ত্রী মন্তব্য করেন, কৌশলগতভাবে উত্তর পূর্বের রাজ্যগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্মিতা বলেন, প্রধানমন্ত্রীর এমন মন্তব্য নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। এবার শেষ খবরটি, জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত ৮ শ্রমিক, কেমিক্যাল ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। রাজস্থানের বিওয়ারির হুশখেদা ইন্ডাস্ট্রি এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘটল। কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল কমপক্ষে ৮ জন শ্রমিকের। আজ সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, উদ্ধারকারী দল কারখানার ভেতর থেকে ৭ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে। অন্যদিকে দিল্লির এইমসে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে ওই কারখানায় বিপুল পরিমাণে রাসায়নিক পদার্থ মজুদ ছিল, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।